আপনারা দেখছেন বাংলা খবর আসাদ আলী। নতুন গতির অনুষ্ঠান আলিয়া বিশ্ববিদ্যালয় পার্ক সার্কাস ক্যাম্পাসে। সম্পাদক এমদাদুল হক নূর, সহ সম্পাদিকা মনিরা খাতুন, ম্যানেজার রফিকুল ইসলাম, গ্রন্থ সম্পাদনা ডক্টর আব্দুর রউফ, আমাকে নুর কাকু উনি আমাকে বলেছিলেন যে তুহিনা ওনার সম্বন্ধে একটা কবিতা লিখতে। আমার বইতে কবিতাটা বেরিয়েছে, তো আমি গত দুদিন আমি ওনাকে নিয়ে একটু কিছু নিয়ে দিয়েছেন হিন্টস, তো সেইগুলো নিয়ে আমি আমার লেখা আমি সুর দেওয়ার চেষ্টা করেছি। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। পতাকার ছায়ায় হাঁটেন ধীরে ধীরে, আলোর বার্তা বয়ে নেন বীরে। পতাকার ছায়ায় হাঁটেন ধীরে। না, অস্ত্র নয়, মানুষ তুলবে কলম, তখন বুঝবো আলো এখনো হারায়নি। যেদিন নদী বয়ে যাবে স্বচ্ছ জলে, পাতার কাঁপনে শোনা যাবে কৃতজ্ঞতার শব্দ, আকাশ জানবে তার নিচে কেউ কান্না লুকায় না। তখন মাটি বলবে আমি ভালো আছি। ডুবছে আমার অনুন্নত সমাজ, আছে আজও পিছিয়ে। শিক্ষায় পথ দেখাবে আলো, ভোরের আলো ফুটবে আজ নয়তো কাল। বিজয় নিশান উড়বে আকাশে, ফুটবে হাসি স্বস্তির নিঃশ্বাসে অনুন্নত সমাজ। হে মহান, শক্তি দাও, ধৈর্য দাও, সাহস দাও, প্রসারতা দাও হৃদয়ের। চোখের বাহিরে সবাই জুম্মার নামাজ পড়ে এসেছেন, কিন্তু দুপুরবেলায় লাঞ্চ আমাদের একসাথে হয় এবং সেই লাঞ্চের সময় খুতবার পুরো আলোচনা বাড়ির মহিলাদের সাথে করা হয়। কারণ এইটা ওনার বিশ্বাস যে সমাজের একটা অংশকে ছেড়ে দিয়ে কিন্তু সমাজ এগোতে পারে না। একটা বাচ্চার প্রথম শিক্ষক তার মা। তো আমি যদি আমার মেয়েকে, আমার বাড়ির মেয়েদেরকে, এই সালে 18 জুন একটা বই করেছিলাম। তো সেকেন্ড বইটা আমি লিখিয়েছি আব্দুর রউফ সাহেবকে দিয়ে, তিনি পেশায় হেডমাস্টার, তিনি আছেন। আরো দু একটা বই বের হবে। আমার প্রথম বই বেরোনোর পরে সেকেন্ড বই যখন আমি ঘোষণা দিই, তখন অনেক রকমের কথা আসছিল যে একটা মানুষকে নিয়ে এত বই কোনো দরকার আছে। তো আমি জনে জনে তো বোঝাতে পারি না। যারা কাছে এসছে, কেউ প্রশ্ন করলে তার উত্তর দিতে পেরেছি, আর তা না হলে লিখিতভাবে এই প্রথম বইটা বেরিয়েছে, সেখানে দীর্ঘ ভূমিকা দিয়েছি। আর এবারেও আমি প্রকাশক হিসাবে أفلا ينظرون إلى الأرض وإلى السماء كيف رفعت। আমি তো এই সভা ডেকেছি, তবু কিছু কথা আমাকে বলতে হয়, সূত্র ধরিয়ে দেওয়া, তারপরে কিছু কথা বলতে হয়। যে